দেখো পাড়া পড়শিতে কেমন মাছ কেটেছি বড়শিতে। এখন দেখা যাক মাছ খায় কিনা। তো এসেছে, এই দেখো এই হচ্ছে মাছ। এই হচ্ছে সেই মহাভোজ থালি, যার মধ্যে এক থালার মধ্যে সব আছে, চিকেন মাটন, একেবারে রাজভোগ থালি। এইখানে এলে মহাভোজ থালিটা কেউ মিস করবেন না। না বলে ঢুকে পড়লাম ঈশানী রিসর্টের অন্দরমহলে, দেখা যাক কি রান্না হচ্ছে আজকে। এই হচ্ছে কিং সাইড বেড, একটা ছোট ফ্রিজও দেওয়া আছে। আর এর হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই বড় ওয়াশরুম প্লাস বাথটবটা। দেখুন কত বড় বাথটব। এত বড় পুলটা দেখে মনে হবে না আপনি দীঘা বা পুরী কোথাও চলে এসেছেন। না, এটা কলকাতার একদম কাছে ঘটকপুকুরে ঈশানী রিসর্ট। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সারা সপ্তাহ কাজ করার পর সত্যি একটা দিন রেস্ট করার মধ্যে কাছে পিঠে আমরা জায়গা খুঁজি। দীঘা বা পুরী যেতে গেলেই আমাদের চলে যায় 4 থেকে 5 ঘন্টা। এটা কলকাতার একদম কাছে চণ্ডীপুর অর্থাৎ ঘটকপুকুরে এটা অবস্থিত ঈশানী রিসর্ট। বিশ্ববাংলা গেট থেকে মাত্র 52 মিনিট চণ্ডীপুর মোড় হয়ে যেখানে আমাদের সুন্দরগ্রাম পড়ছে তারই পাশে চলছে এই ঈশানী রিসর্ট। সুন্দর পরিবেশ। চণ্ডীপুর মোড় থেকে জাস্ট ডান দিকে দেউলি বা ঘটকপুকুর রাস্তায় পড়ছে এই ঈশানী রিসর্ট, সুন্দরগ্রামের ঠিক পাশে। ম্যাপটা দেখে নিন, আপনাদেরই সুবিধা হবে। চণ্ডীপুর মোড় থেকে জাস্ট আমরা ডান দিকেই চলে যাব এই ঈশানী রিসর্টের উদ্দেশ্যে। পরপর এখানে রিসর্ট আছে, তাদের সাইনবোর্ড দেওয়া আছে। ঈশানী রিসর্ট সাইনবোর্ড দেখবেন, তারপরেই আপনারা ওই ডান দিকে চণ্ডীপুর মোড় থেকে বা চণ্ডীপুর মসজিদ থেকে আপনারা ডান দিকে চলে যাবেন। তার আগে গুগল ম্যাপটাও আপনাদের ওই জন্য দেখিয়ে রাখলাম। আর এই রাস্তা দিয়ে যেতে গেলেই একটা বড় শিব মন্দির পড়বে, সেই শিব মন্দিরটাও আমি আপনাদের দেখিয়ে রাখছি। ওই শিব মন্দির ট্রেডমার্কটাও আপনাদের অনেক সময় অনেক কাজে লাগবে। প্রথমে পড়ছে সুন্দরগ্রাম, আর পরেরটাই হচ্ছে ঈশানী রিসর্ট। কত সুন্দর দেখুন। এই হচ্ছে আমাদের ঈশানী রিসর্ট, দেখুন কত সুন্দর। একদম পুরোটা দেখাতে বলবো, ওই যে পুরো একদম আমি আস্তে আস্তে করে যাচ্ছি। ওদের এখানে বোটিংও আছে, বোটিং করা যাবে, যে বোটিং আছে। আর এই হচ্ছে মেন গেট, মেন গেটটা আমি দেখাতে বলবো। এই হচ্ছে আমাদের পুরোটা, আর মেন গেট দিয়ে ঢুকবো, দেখাবো কিভাবে আমাদের ওয়েলকাম করে। পুরো ভিডিওটাই নেবো, আমি কাট করছি না। এই হচ্ছে আমাদের ঈশানী রিসর্ট। এই দেখুন আমাদের গেট দিয়ে ওয়েলকাম করছে। পুরোটাই দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের ঢোকার পরই আমাদের ওদের অফিসের কাজ। তো ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ করেছে। তো কি সুন্দর লাগছে দেখুন, এরকম গণেশের মূর্তি দিয়ে সাজানো, প্রত্যেকটা রং বেরঙের কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। দেখুন কত সুন্দর 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 একটা গণেশের মূর্তি। আর একটা ফটোজেনিক ফেস আছে, আই লাভ ঈশানী বলে। প্রথমে ঢুকলেই আমরা একটা রিসেপশন যেটা পাই, জমকালো রিসেপশন, একটা সুন্দর দুর্গা মূর্তি দিয়ে সব ঠাকুরকে নিয়ে, প্রথমে সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মী, দুর্গা সব কিছু নিয়েই একদম সুন্দরভাবে। প্রতিদিন কি পুজো দেওয়া হয় নাকি এখানে? সুন্দর রিসেপশন যেটা বলে। দেখতে পাচ্ছি আমাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। দা বলেছিল আসা মাত্রই আমাদের জন্য থাকবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, আর সত্যি সেটা আমাদের হাতে চলে আসছে। ওয়েলকাম ড্রিঙ্কস অসাধারণ সুন্দর, কথাটাই আছে, যার শুরু ভালো তার শেষও ভালো। সবে শুরু করলাম আমরা, দেখা যায় এবার আস্তে আস্তে। দেখাতে যাচ্ছি এইখানে মাছ ধরা হয়, ফিশিং। আমি কিছুক্ষণ পর এখানে মাছ ধরবো। আর এটা টোটালটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে টোটালটা, পুরো সাইডটা আমি দেখাচ্ছি।
এটা কি, আমি যদি ভুল না হই, এটা কি কিচেন সেকশন? হ্যাঁ, এটা আমাদের কিচেন সেকশন। এটা এরিয়া, এটা প্রোহিবিটেড এরিয়া, আমি আর ভিতরে ঢুকছি না। এটা হচ্ছে কিচেন সেকশন। কত সুন্দর ম্যানেজমেন্ট করে দেওয়া আছে। যেখানে দেখা যাচ্ছে আমাদের 6টা যে কটেজ রুম রয়েছে, কটেজ, এটা হচ্ছে পরপর কটেজ। কটেজ রুম যারা আসবেন, কটেজ রুমও কিন্তু এই নয় যে একেবারে নর্মাল সিম্পল, প্রতিটা আমি ব্যালকনি থেকে দেখাচ্ছি। কটেজ রুমেও যে থাকবেন সেও কিন্তু একটা বিলাসবহুল জায়গায় থাকবেন। কটেজ রুমে বসার জায়গাটা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দেখুন, কটেজ রুমে চেয়ার থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস কত সুন্দরভাবে কটেজ রুমটা সাজানো। আমি কটেজ রুমগুলো আপনাদের সাথে খুলে দেখাবো, শেয়ার করবো, এর ট্যারিফগুলোও বলবো। এই হচ্ছে কটেজ রুমটা, বসার জায়গা থেকে আরম্ভ করে কত সুন্দর বাসের সিস্টেম করা আছে। এই হচ্ছে কটেজ রুম, কত সুন্দরভাবে ব্যালকনিটা করে রেখেছে। আমি একটা রুম খুলে দেখাচ্ছি। এটার ট্যারিফ কি আছে একটু যদি বলেন। এটা ট্যারিফ আছে অ্যাকচুয়ালি 2520 করে, 2520 টাকার মধ্যে। এটা একদম কটেজ রুম যেটা বলে, একদম নিচের থেকে পুরোটা দেখতে পাবেন। এখানে মাছ ধরা, বসে পুকুরটা, সব কিছু নর্মাল একটা বড় ঘর সাইজের আছে। আবার বসারও এখানে বেতের চেয়ার টেবিল সব দেওয়া আছে। বড় সাইজের একটা স্মার্ট টিভি দেওয়া আছে। যথেষ্ট বড় সড়ো রুম। ওয়াশরুমটাও দেখে নেই। কোমোড দেওয়া আছে, যথেষ্ট বড় বেসিন করা আছে, আর যথেষ্ট বড়, মানে পুরোটাই বাথরুম। আর এদের একটা হচ্ছে কি, মানে লাইট জ্বলুক না জ্বলুক আলোর অভাব হবে না, এত বিগ সাইজ উইন্ডো করা আছে, পুরো কাচের, অসম্ভব সুন্দর। যেখান থেকে পুরো দাঁড়িয়ে পুরো ঈশানী রিসর্টটা পুরো দেখা যাবে। নতুন যে বিল্ডিংটা হচ্ছে বা পুকুর সব কিছু নিয়ে জায়গাটা দেখা যাবে। আমি বাইরে ব্যালকনিটাও দেখলাম যে বসে কতটা সুন্দর লাগে। আর খাটটাও বেশ একটা রাজকীয় টাইপের, খাটটার ডিজাইন থেকে আরম্ভ করে সব কিছু করা আছে। এটা একটা কোনো প্রোগ্রাম বা মঞ্চও করা আছে। যদি কোনো আপনাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান কিছু করতে চান, এই মঞ্চটার জন্য আপনাদের অলওয়েজ ওয়েলকাম। কোনো ফাংশন, বিয়ে বাড়ি, মঞ্চ, রিসেপশন, তার জন্য টোটালটাই ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এইবার হচ্ছে আসল আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে এদের মেন অ্যাট্রাকশন পুল এরিয়া। পুল এরিয়া এবং মেন গেট যেটা। দাদা আগে এগোন না, আপনি কোনো অসুবিধা নেই। দাদা পুরো গাইড করে নিয়ে যাচ্ছেন। খালি পুলটা দেখুন, দেখেই মনে হবে যে কখন আমরা নামবো। এই হচ্ছে পুল সেকশন। আর এই হচ্ছে পুলের পাশে। টোটাল কতগুলো রুম আছে এখানে? তাও এই বিল্ডিং এ আমাদের টোটাল রুম রয়েছে 15খানা। 15টা রুম। তার ভিতরে আপনার 4টে, মানে শনি আর রবিবার যদি আপনারা কেউ আসতে চান, প্লিজ আমি বলবো একটু আগে থেকে বুক করবেন। কারণ আমার যা মনে হচ্ছে শনি আর রবিবার এটা অ্যাভেলেবেল একদমই পাবেন না। যদি উইকেন্ড ট্যুর প্ল্যান করতে চান তাহলে একটু আগে থেকে, আমি যে নিচে দাদাদের নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেই নাম্বারে আগে থেকে আপনারা যোগাযোগ করবেন, নাহলে কিন্তু এটা পাবেন না। আর পুলে যাওয়া বা আসার জন্য কমন ওয়াশরুম নিশ্চয়ই এটা দাদা? হ্যাঁ, এটা পুলের জন্য চেঞ্জিং রুম যেটা আছে। চলো, আমাদের একটা বাথটাব দেওয়ার রুম বুক করা আছে। তো যে রুম তো না, জাস্ট ফ্রেশ হওয়া বাই করা, বাইরের সময় কাটাবো। বেদরদান নিজে গাইড করে আমাদের আগে নিয়ে আসছেন। যে উপর থেকেও যথেষ্ট সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর লাগছে। 207, 206 এইভাবে নাম্বারটা, প্রত্যেকে 208, 207। আমাদের থাকছে 206 নাম্বার। যথেষ্ট বড় রুম, যথেষ্ট বড়। এখানে বসে টিভি দেখা বা এই করা, একটা সুন্দর ব্যালকনি যেখান থেকে আমি আমার গাড়িটা পর্যন্ত দেখতে পাচ্ছি। আর ধুধু করছে যে রাস্তাটা, যে সবুজ দেখার জন্য আমরা গ্রামে আসি, সেই সবুজ দেখুন। আমি জুম করে একটু দেখাই, কত সুন্দর লাগছে।
এই হচ্ছে ব্যালকনির বারান্দাটা, যেখান থেকে আমি মেন গেট, এন্ট্রান্স সব কিছু দেখতে পাচ্ছি। এই রিসেপশন থেকে আমি এসেছিলাম, এখান থেকে এই রাস্তা ধরে আমি এলাম। আর এই হচ্ছে আই লাভ রিশানি। এই হচ্ছে কিং সাইড বেড, একটা ছোট ফ্রিজও দেওয়া আছে। আর এর হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই বড় ওয়াশরুম প্লাস বাথটবটা। দেখুন কত বড় বাথটব। কত বড় বাথটব দেখুন, প্লাস ওয়াশরুম বা স্নানাগারটাও বড় করে করা আছে। আমি যদি ভুল না হই, এটা অনেকের বাড়ির রুমের সমান। এই করিডোর থেকেও আরো আকর্ষণীয় হয়ে উঠবে। মেন অ্যাট্রাকশন তো যেমন ওদিকটাও দেখালাম, ব্যালকনির দিকটা, আবার এদিকেও একটা বড় ব্যালকনি। ব্যালকনির থেকে যেটা মেন হচ্ছে পুলটা দেখা যাচ্ছে দেখুন, আর চারিদিকে গ্রাম্য পরিবেশ। ওই যে বোটিং, আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, আমি জুম করে দেখাচ্ছি দেখুন, বোট আমাদের জন্য ওয়েট করছে। বোটটা হচ্ছে কত করে বললেন? বোট পার হেড 30 টাকা করে, একদম নমিনাল প্রাইস, পার হেড 30 টাকা। এখনকার দিনে একটা চা খাওয়া মানেও, আমরা যেটা শহরাঞ্চলে খাই এখন 20 টাকা করে কাপ, সেখানে 30 টাকা দিয়ে কতক্ষণের জন্য এটা 15-20 মিনিট হচ্ছে। আপনি দুটো বোট আছে, যদি মানে ধরুন ভিড় হয়ে গেল তাহলে একটু ওয়েট করতে হয়, তাই তো? হ্যাঁ। এই হচ্ছে মেন পুলের অ্যাট্রাকশনটা, দেখুন কত বড়। আর সব সময় দেখুন পরিষ্কার। আমি এসছি দেখুন, আজকে সোমবার দিন, শনিবার রবিবার এত হুড়োহুড়ি হয়েছে, তাও দেখুন কত পরিষ্কার। আরেকটা জিনিস দাদা যেটা আমাদের গাইড করছে, আর অন্য রুমগুলো যেহেতু এখন ফাঁকা আছে, দাদা একটু দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ দাদা, নিশ্চয়ই। বলুন। এইটা হচ্ছে আমাদের ডিলাক্স রুমে, কিন্তু এটা ডিলাক্স রুমের থেকে আপনি যদি দেখেন, এটা ডিলাক্স রুমের থেকে অনেকটা সাইজের বড়। এটা আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়ার রুম হিসেবে রাখি, কিন্তু এটার প্রাইস ডিলাক্সের মতোই। আর এইটার ভিউটা সব থেকে ভালো। পুরো রিসোর্টটাকেই দেখা যাচ্ছে, মানে এটা বলে সিসিটিভি রুম, যেটা বলা যায় ওয়াচ টাওয়ারের মতো। প্লাস এটাতে শুধু দুটো চেয়ার থাকে না, একটা লাউঞ্জ থাকে। সুন্দর বসে নিজের পরিবারকে নিয়ে এসে গল্প করুন। দেখুন কত বড় রুম, ওইখানেও দেখুন জিনিসপত্র রাখার সব কিছু দেওয়া আছে, ফ্রিজ থেকে আরম্ভ করে। এখানে এই সিস্টেম নয় যে ছোট করে রুম করে অনেক কটা রুম বাড়াবো, সেরকম সিস্টেম নয়। এখানে যথেষ্ট কম্প্যাক্ট রুম। একটা ওয়াশরুমকে নিয়ে, আমি যদি ভুল না হই, একটা 20 ফুট সাইজের ঘর করেছে, সেখানে ওয়াশরুমকে নিয়ে ডিভাইড করেছে, যথেষ্ট বড় সড়ো। অন্য জায়গার থেকে যখনই আসবেন, ডিল্যাক্স রুম যাকে বলে, সেটা ঈশানী রিসর্ট মেনটেন করেছে। আর শুধু তাই নয়, আরও দেখুন কত হচ্ছে। নেক্সট ভিডিও দেখে যারা আসবেন তারা হয়তো দেখবেন ওইগুলোও পেয়ে যাচ্ছেন। মানে এখানে রুম নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করি। এইটা দেখুন, যারা বড়রা অনেক বড় ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন, বাবা মা ছেলে সবকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, বড় 4-5 জন আসছেন, একটা দিনের জন্য সময় কাটাবেন, তাদের জন্য ঈশানী রিসর্ট ব্যবস্থা করে রেখেছে। দেখুন 4 বেডরুম, আমার মনে হয় 5 জন করেও একটা বাচ্চা নিয়েও থেকে যেতে পারবেন। কি আমি যদি ভুল না বলি? এটার সঙ্গে আরেকটা এক্সট্রা বেডও প্রোভাইডেবল। যদি মনে করে কেউ এখানে এটা এক্সট্রা বেড, যেটা আমাদের এক্সট্রা বেড আছে, তো সেটাও যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তো সেটা Extra bed ও? আর এই রুমের বিশেষত্ব হচ্ছে কিনা, যেটা আপনি দুই সাইডে, বোথ সাইডে ভিউটা পেয়ে যাবেন। একটা হলো আপনার এই সাইডে, আর একটা হলো আপনার এদিকটা। ভিউ আপনি দুটো না, 3টে। আমি যদি দরজা খুলি আবার পুলটাও পাবো, আমি দরজা খুললে পুলটাও পাবো। ভিউ আপনি পেয়ে যাবেন এখান থেকে। আপনাদের নিজস্ব না, ভিউটা আরেকটা যেটা পাওয়া যাচ্ছে পিছনে, দেখুন গ্রাম বাংলার কত সুন্দর লাগছে। আমি জুম করে দেখাই, যে ধুধু করছে ধান ক্ষেত, যে শহরাঞ্চলের মধ্যে নয়। দেখুন পিছনে গ্রাম্য পরিবেশটাকে এখানে ঈশানী রিসর্ট মেনটেন করে রেখেছে। দেখুন কত বড় রুম। আর একটা জিনিস এখানে আছে, এদের জিমেরও সেকশন আছে। এই হচ্ছে জিম। যদি কেউ ডে আউটিংয়ে আসেন, সারাদিন থাকেন, যদি মনে হয় সকালের ওয়ার্কআউট আমার হবে না, তাড়াহুড়ো আছে, সেখানে সকালবেলা করে। এখানে চেক আউট টাইম কটায় আছে? এখানে চেকআউট টাইম আছে 11টা। চেক আউট টাইমের আগে 11টা, চেকআউট 10টা। তার আগে জিম করে নিয়ে, বিন্দাস জিম টিম করে নিয়ে, এসি আছে, যে যা নিজে চেক ইন করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবকটাই এই টাইপের মধ্যেই পাচ্ছে, তাই তো? হ্যাঁ, এগুলো পুরো কমপ্লিট। শুধুমাত্র ডিলাক্স রুম নিলে এগুলো সমস্ত কিছুই ইনক্লুড। পুরো ট্যারিফের মধ্যে এগুলো পাচ্ছেন। আর যেখান থেকেই বেরোবেন, এদের একটা সুবিধা হচ্ছে পুলটাকে কেন্দ্র করে নিয়ে, পুলটাকে কেন্দ্রবিন্দু করে নিয়ে সব কিছু করতে পারবেন। পুলের পাশেও দেখুন কি সুন্দর গ্রাম বাংলার পরিবেশ। এবার আমরা নিচে যাচ্ছি,
মেন হচ্ছে যেখানে আমাদের ফুড কোর্ট বা খাবার সেকশনটা আছে দুপুরবেলা। আপনাদের ইচ্ছা করলে আপনারা রুমে এসেও খেতে পারবেন, আবার ইচ্ছা করলে গিয়েও ওখানে খেতে পারবেন। আমি দাদাকে রিকোয়েস্ট করব, আমি একটু ফুডের ওখানে আপনাদের যেখানে রান্না বান্না হয় সেটাও আমি একবার যেতে চাই। এটাই কি সেটা? ওকে, এটা হচ্ছে আমাদের পুলের সেকশন। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে টোটাল। এখানে কতজন একসাথে বসে খেতে পারবে দাদা? এখানে মোটামুটি 30 আমাদের ক্যাপাসিটি আছে। 30 ক্যাপাসিটি। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ কেটেছি বড়শিতে। এখন দেখা যাক মাছ খায় কিনা। ঠাকুরের নাম নিই আর লেগে পড়ি, কি হয় দেখা যাক। এবার দেখি কত সুন্দর লাগে মাছ ধরতে। দেখুন এই আমার ফাতনা, মোটামুটি মাছ আছে এখানে, মাছ আছে, খাবে। একটু ধৈর্য ধরে রাখতে হবে, মাছ কিন্তু খাবে। এই দেখো এসেছে, এই দেখো, কোনো ভিডিও কাট নেই, কপ নেই, পেস্ট নেই, ডাইরেক্ট মাছ ধরে নিলাম। এই দেখো মাছ ধরার একটা নিয়ম আছে এখানে। তুমি যত ইচ্ছা মাছ ধরো, মাছ ধরার পর বাড়ি নিয়ে যেতে গেলে, দাঁড়া তোকে নিয়ে বলবো, এই সুন্দর মাছটাকে যদি নিয়ে যেতে হয় 200 টাকা কেজি দিয়ে যত ইচ্ছা মাছ হবে নিয়ে চলে যেতে পারবেন। বড় ছোট মেজো সব মাছ নিয়ে যেতে পারবেন। আমাকে দাদা বলেছে এখান থেকে মাছ ধরিয়ে খাওয়াবে। আমি বাড়ি নিয়ে যাবো না, কিন্তু এখানকার মাছ আমি খাবো। যদি খাই, খাওয়ার সময় আপনাকে দেখাবো এখানকার মাছ খেতে কেমন টেস্ট লাগে। ঢুকে গেছি আমি এখন ঈশানী রিসর্টের অন্দরমহলে। তো এবার আমি দেখছি যে একটা জিনিস আমি দেখাতে চাইছি, যে আইটেমগুলো এখানে কিন্তু প্রতিটা ফ্রেশ হচ্ছে। কারণ আমি বলছি, আমি এসেছি আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে 3:15। আমি ভাবছি আগের আইটেম খাবো কি ফ্রেশ খাবো। তো আমার সামনে, আমি কিচেনে, আমি না বলেই কিচেনে ঢুকেছি, তো আমি দেখছি আমার সামনেই পুরো একদম সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। এই দেখুন এটা কি আইটেম বানানো হচ্ছে, যদিও আমার অর্ডার আছে। মহাভোজ থালির এখানে আইটেমগুলো শুধু দেখুন আর প্রাইসগুলো দেখুন। বলবেন না যে, বা ভাববেন না যে আমি দামগুলোও বলছি না। প্রত্যেকটা যেমন মেনু দেখাবো প্লাস দামগুলো দেখাবো, শুনে নিন। এটা হচ্ছে গন্ধরাজ কাতলা, এর দাম হচ্ছে 280 টাকা। এবং নেক্সট যেটা আচ্ছা, হচ্ছে গন্ধরাজ কাতলার সাইজটা দেখুন কত বড়, মানে প্লেট জুড়ে প্রায় আছে। এই নয় যে ছোট সাইজ, পুরো প্লেটটা দেখাচ্ছি, প্লেটটা জুড়ে পাবেন। আচ্ছা নেক্সট চলে আসি। নেক্সট যেটা হচ্ছে তাওয়া চিকেন। তাওয়া চিকেনের দাম হচ্ছে 220 টাকা। 220 টাকায় এত বড় একটা চিকেন থালি, দেখুন প্লেটটা দেখুন কত যথেষ্ট বড় ধরো। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে এটা চিকেন চিলি গার্লিক ফ্রাইড রাইস। চিকেন চিলি গার্লিক ফ্রাইড রাইস ওর দাম হচ্ছে আপনার 220 টাকা। 220 টাকায় দেখুন, আমার মনে হয় দুজন ফ্যামিলি, স্বামী স্ত্রী, তার ছোট্ট বাচ্চারাও খেয়ে নিতে পারবে। যথেষ্ট বড়, নিজেরা ভাগ বটরা করে খেয়ে নিতে পারবেন। আচ্ছা পরেরটা দরবারি টিংরি কাবাব। দরবারি টিংরি কাবাব যার দাম হচ্ছে আপনার ওটাও 220 টাকা। সহ্য হচ্ছে না, মানে আমি আগে হাত দিয়ে দেখাচ্ছি যে কত বড় সাইজ। দেখুন আমার ভিডিও ক্যামেরার লেন্স জুড়ে চলে আসছে দরবারি চিকেন টেংরি কাবাব, কত যথেষ্ট বড় সাইজ দেখুন। ওহ, মনে হচ্ছে লাগিয়ে যাবে, এক্ষুনি খেয়ে নিই। আচ্ছা আইটেমগুলো আগে কভার করে নিই। নেক্সট যেটা রয়েছে আপনার রেড পেপার চিকেন। পেপার চিকেন দেখুন প্লেটটা জুড়ে যথেষ্ট বড় সড়ো, এই নয় যে অল্প পরিমাণ দিয়ে পুরো প্লেটটা ভরানো হয়েছে। দেখুন যথেষ্ট বড় সড়ো, পুরো জায়গাটা নিয়েই চিকেনের পরিমাণটা আছে। এটার দাম রাখা হয়েছে আপনার 250 টাকা। 250 টাকা। আর এই মহাভোজ থালির যে আইটেমগুলো আছে, আমি প্রতিটা আইটেমই দেখিয়েছিলাম। এর অ্যামাউন্টটা হচ্ছে, আমি যদি ভুল না বলি, 699। 700 টাকার মধ্যে এত বড় একটা থালি নিজের ছোট্ট পরিবার নিয়ে আসুন, খেয়ে চলে যান। এই আইটেমটা পুরো আমি একবার দেখিয়ে নিচ্ছি। ফার্স্ট আইটেমটা আমি যেটা নিলাম, বাঙালি হাতে না খেলে ঠিক মজা হয় না। এটা হচ্ছে চিকেন টেংরি কাবাব। দেখুন সাইজটা দেখুন, আমার হাতের তালু যেরকম, চিকেন টেংরি কাবাবের সেই সাইজ।
যথেষ্ট টেস্টি আর পুরো গরম। এই নয় যে আমি অনেকক্ষণ পরে এসেছি বলে ঠান্ডা, যথেষ্ট গরম আছে আর জুসি আছে। খাবো রেড পেপার চিকেন। এত খেতে পারবো না, কিছু করার নেই, আমি জাস্ট টেস্ট করবো। এটার মধ্যে কি কি দেওয়া আছে বলতে পারবে? বেসিক্যালি এটাতে যায় হচ্ছে চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টের সাথে যেটা দিয়ে ম্যারিনেট করা হয়, বেসিক্যালি বেল পেপার দিয়ে এটা ফ্রাই হয় উইদাউট বোনা যেটা। হ্যাঁ, পুরোপুরি বোনলেস। না, এই যে পুকুরে আমি মাছটা ধরেছিলাম না, সেই মাছটা জাস্ট আমাকে করে দেখালো যে রান্নাও করে যে কত তাড়াতাড়ি। এই দেখো গন্ধরাজ কাতলা, গন্ধরাজ কাতলা, অসম্ভব অসম্ভব সুন্দর। সেই মাছটা আবার আমাকে করে খাওয়াচ্ছে। এর দাম কত আছে যদি এখানে যদি কেউ খেতে চায় গন্ধরাজ কাতলা? এটা 280 আছে। 280 টাকায় কত বড় সড়ো সাইজ দেখুন, কত বড় সড়ো সাইজ দেখুন। একটা প্লেট জুড়ে গন্ধরাজ কাতলা, আর গন্ধ সত্যি অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আর আমি থাকতে পারছি না। এবার আমি কাতলা মাছ যেহেতু বাঁচতে হবে কাঁটা, এর আমি আর ভিডিও করতে পারছি না। এখন আমি শুধু খাবো, খাওয়ায় কনসেন্ট্রেট করছি, আর কিছু মনে করবেন না। এই দেখুন কত বড় সাইজ গন্ধরাজ কাতলা। কথায় আছে সব ভালো যা শেষ ভালো। প্রতিটা আইটেম আমি শেষ করলাম, আর লাস্টে আমি এই মহাভোজের মিষ্টি দিয়ে পুরো আইটেম আমি শেষ করলাম। দেখলাম প্লেটটার আমার অবস্থা। প্রতিটা আইটেম আমি ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছি। এদের মাছটা পর্যন্ত আমি খেলাম। মাছটা এদের কিন্তু যেখানে আমি মাছ ধরেছিলাম, প্রথমে আমি ভিডিওটা শুরু করেছিলাম মাছ ধরে, ওই মাছটা কিন্তু আমাকে এটা রান্না করে খাওয়া। প্রতিটা রান্না খুব ভালো, আর সত্যি খেয়ে মন ভরে গেল। এমনকি শাক ভাজা থেকে আরম্ভ করে প্রত্যেকটা আইটেম আমি খেয়েছি। যেখানে শিশুদের আটকে রাখতে পারবো সেখানে আমাদের কিছু করার নেই। এখানে দেখুন দোলনা রেখেছে, কত বড় কত সুন্দর দোলনা, যেখানে শিশুরা মন আটকে থাকবে। আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা স্লিপ, এরা এখানে জিরাফের আকারে করেছে, কত সুন্দর লাগছে দেখুন। পুরো একদম একটা জিরাফের মুখটাকে নিচে করে কত সুন্দর একটা স্লিপ করেছে দেখুন। ঈশানীর একটা যেখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেমন বিশ্ব বাংলার ব আছে গ্লোব সিস্টেম করা, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে এখানে একটা ঈশানীর একটা সুন্দর লোগো করা আছে। আর একটা দোলনা আছে এখানে, কত সুন্দরভাবে দোলনা, এই দেখুন যথেষ্ট বড় সাইজ দোলনা। আমি বসে আছি, যথেষ্ট বড়। আমি যদি ইচ্ছা করি এখানে দুজনও বড়রা বসতে পারবে লোড ক্যাপাসিটি নিয়ে। অর্থাৎ বাচ্চাদের নিয়েও এরা অনেকটা জিনিস পার্কের অ্যামিউজমেন্ট এখানে করে রেখেছে। আর একটা জিনিস আপনাদের এখানে দেখাচ্ছি বা শেয়ার করছি, এইখানে আমি যদি ভুল না হই এটা বাতাবি লেবু গাছ তো, এই দেখুন একদম মাটিতে বাতাবি লেবু ঝুলছে। আমি বসে পড়লাম, এই জিনিসটা কোথাও পাবো না আমরা। এটা কি পাবো আমরা? এই দেখুন আমার মাথায় পিছনে পুরো একদম বাতাবি লেবু ভরে গেছে। আর বাতাবি লেবু দেখুন মাটির থেকে এতটা হাইট। আর দেরি কেন, এই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যাবে না। গ্রাম্য পরিবেশকে ধরে নিয়ে ঈশানী রিসোর্ট একটা সুন্দর করে রেখেছে। আমি দেখালাম তখন মাছ ধরা বা জাল ফেলা, এই জিনিসগুলোও কিন্তু কোথাও পাবেন না। আমের সিজন হলে এত কাঁচা আমটাও দেখাতে পারতাম আপনাদের। এছাড়াও একটা জায়গায় আরও সবুজের মধ্যে চলে এসেছি, যেখানের মধ্যে কামরাঙা গাছ, পিয়ারা গাছে পিয়ারা ঝুলছে, এখানে আম গাছে আম ঝুলছে, 12 মাসি গাছ। এটা কি গাছ আছে দিদি? অনেক রকম আম গাছ। আবার এর মধ্যেও একটা বসার জায়গা করে রেখেছে, মানে এসে সবুজরা, বাবা মা বা বয়স্ক মানুষরা এসেও এখানে একাকিত্বে সময় কাটাতে পারবেন। বিভিন্ন রকম গাছপালা করে রয়েছে। এ দেখুন পিয়ারা গাছে পিয়ারাও হয়ে রয়েছে। আমি যখন লেবু দেখালাম, এ দেখুন পিয়ারাও হয়ে রয়েছে। কাছে নিয়ে দেখাচ্ছি, মানে আরো অনেক সুন্দর সুন্দর গাছ বসাচ্ছে এখানে। এটা কি জামরুল গাছ? হ্যাঁ, এটা জামরুল গাছ। প্রচুর অসংখ্য গাছপালা হয়ে রয়েছে। কামরাঙা গাছ, এই দেখুন মাটির মধ্যে কামরাঙা ঝুলছে। এই জিনিস কোথাও পাবেন? এই দেখুন একদম মাটির কাছাকাছি। এই দেখুন, আর দেরি কেন, এসব জিনিস ক্যামেরায় না দেখে একদম সাক্ষাতে চলে আসেন ঈশানী রিসর্ট। আমি লোকেশান অ্যাড্রেস সব দিয়ে দেবো, নিচে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই কথা বলে নেবেন। দেখুন কত মাছ ঘাই দিচ্ছে। আর এই হচ্ছে মাছ ধরা সেই জাল, কিন্তু সবাই ফেলতে পারে না। এটা একটা মাল্টি ট্যালেন্টেড।
আমরা ছিপ দিয়ে মাছ ধরতে পারি কিন্তু জাল ফেলতে পারি না। দেখুন মাছ ধরাটা দেখুন, এবার জাল ফেলা। এই হচ্ছে কায়দা। এবার টেনে টেনে নিয়ে এসে আছে আমি একটা মাছ নিয়ে যাচ্ছি তোর ওপর। ওই যে আমার মাছ ওখানে ধরা আছে রূপচাঁদা 2 কিলো ওজনের। আমি সঙ্গে সঙ্গে দিয়েই একটা মাছ পেয়েছি। বাহ, ভেরি গুড। এই হচ্ছে মাছ। এই বড়টা কি আছে গো? সিলভার কাপ। আরো ফেলছি, আরো মাছ আছে। কত মাছ! ভাই বলুন 1 তারিখ আসবে। কত মাছ দেখুন, চলে গেল একটা। আমাদের চট করে কলকাতায় পাওয়া যায় না ভাই। এই মাছটা দেখাবে, এটা কতটা বড় খালি দেখুন, যেটা এই পুকুরে উঠেছে। রূপচাঁদ মাছ বলে এটাকে। আমার তো মনে হয় কম করে 3 কিলো ওজন আছে। দেখুন ধরতে পারছে না এক হাতে, পড়ে যাবে। তুমি এক কাজ করো, এই দিকটা নিয়ে চলে আসো, এই উপরে নিয়ে চলে আসো, নাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। এই দেখুন সাইজটা খালি দেখুন, মাছের সাইজটা খালি দেখুন মাছের। যথেষ্ট বড় সড় একটা মাছ, কত বড় সাইজ দেখুন। আর এটা এই পুকুরেই ধরা হয়েছে। দেখুন কত বড় সাইজ, কম করে 2.5 থেকে 3 কিলো। তোমাদের সিস্টেম কি আছে বলো, যারা অনলাইনে বুক করতে চাইছে বা অফলাইনে বুক করতে চাইছে, ট্যারিফগুলো যদি একটু বলো। প্রথমে ডে আউটিং বা রুম বুক করা সব কিছু ট্যারিফ যদি একটু বলো। আমাদের বেসিক্যালি 3টে ক্যাটাগরি রুম রয়েছে। আচ্ছা, তো 3টে ক্যাটাগরি রুমের ভিতরে একটা হচ্ছে কোটেজ রুম। আচ্ছা। তো কোটেজ রুমের ট্যারিফ যেটা হচ্ছে সেটা ধরুন আপনার ওই 2520 টাকা, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং ব্রেকফাস্ট। নেক্সট দিন মর্নিংয়ে যারা আসবে মানে নেক্সট দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট পেয়ে যাবে। স্টার্টিং হচ্ছে 2520 টাকা, যেটা কটেজ যেটা আছে। কটেজ রুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। কটেজ বলতে আমার হাতের সামনে যেগুলো আছে এইটা কি কটেজ? হ্যাঁ, সামনে যেটা এগুলো যে টোটালটা কটেজ, আমি কটেজটাও কভার করছি। কোটেজটা যেটা আমাদের টোটাল কোটেজটা মানে 6টা রুম আমাদের যেটা রয়েছে। তাছাড়া আমাদের যেগুলো দ্বিতীয় রুম যেটা রয়েছে সেটা হচ্ছে ডিলাক্স রুম। তো ডিলাক্স রুমের রেট হচ্ছে আপনার 4480 টাকা, ইনক্লুডিং জিএসটি, আচ্ছা। ইনক্লুডিং ব্রেকফাস্ট এবং নেক্সট দিন প্লাস সুইমিং পুলের অ্যাসেস আর কি, সেটাও। আচ্ছা, এরকম কেউ হতে পারে, অনেকে ধরুন সামর্থ্যর বাইরে হয়ে যাচ্ছে, আমি রুম নেবো না, হয়তো সারাদিন আসবো, খাওয়া দাওয়া করব, একটু পুলে করব, মাছ ধরবো, এটা কি তাদের জন্য পসিবল না ভাবনা চিন্তা করার মধ্যে আছে? না, সেটা এখনো ভাবনা চিন্তা করার মতো আছে। তার কারণ ওই ধরনের মানে রুমটা কি কম্পালসারি? এই মুহূর্তে যদি কেউ আসতে চায় তো তাকে মানে রুম একটা নিতে হবে। আচ্ছা, গরম চলে গিয়ে পুজো আসছে বা শীতের আমেজটাও আসছে, অনেক সময় শীতের জন্য একটা সব ধরনের মানুষের কথা ভেবে তারা ঘুরতে আসবে। আমরা একটা ইউটিউবার বা একটা আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি বা অভিনন্দন জানাচ্ছি, যদি কিছু ডে আউটিং এর মধ্যে কম বাজেটে কিছু করা যায় ছোটখাটোর মধ্যে, সেটাও করা আপনারা একটু ভাবনা চিন্তা করবেন, ঠিক আছে? এমনি তো ইন জেনারেল আমাদের যেটা ডে আউটিং এর যেটা ব্যাপার যেটা রয়েছে সেটা একটা রয়েছে। তো সেটা হচ্ছে ডে আউটিং এর ক্ষেত্রে যদি কেউ কোটেজ রুম নেয়, তো কোটেজ রুম নিলে সেটা সেক্ষেত্রে আপনার রেটটা যেটা পড়ে ইনক্লুডিং জিএসটি নিয়ে 2240 টাকা। 2240 মানে টাকা। সেক্ষেত্রে আপনার চেক ইন হচ্ছে, ফুডটা আলাদা তো? হ্যাঁ, চেক ইন হচ্ছে আপনার 11টার সময় আর চেক আউট হচ্ছে সন্ধ্যা 6টার সময় দুজনের জন্য। এখন আর ফুডটা নিতে গেলে দুজনের জন্য যেটা আছে সেটা আমাদের যেটা আলাকাটে মেনু রয়েছে, মানে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু গেস্ট চয়েস, অ্যাকর্ডিং টু গেস্ট বাজেট, সেটাও আমরা দেখে নিচ্ছি ট্যারিফ গুলো সব। হ্যাঁ, তিনার চয়েস হিসাবে বাজেট হিসাবে সেটা আলাকাট মেনু দিয়ে সেটা অর্ডার বলতে পারবেন। তাছাড়া এরপরে যেটা আমাদের রুম রয়েছে সেটা হচ্ছে আপনার সুপার ডিলাক্স। সুপার ডিলাক্স রুমটার রেটটা একটু বেশি আছে এবং সেখানে যেখানে অ্যাকোমোডেট করা যায়, 4 জনের অ্যাকোমোডেট হয় সেটা
সেটা 4 জনের একেবারে, সেটা তার দাম হচ্ছে 5,992 টাকা, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং নেক্সট দিন মর্নিং ব্রেকফাস্ট, প্লাস ইনক্লুডিং সুইমিং পুলের অ্যাসেস, সেগুলো সব ওই রুমের সাথে থাকে। সুইমিং পুলটা এত সুন্দর আর এত ভিড় হয় যে দেখলে মন ভরে যায়। সব সময় এরা পরিষ্কার করে রাখছে, যত লোকই হোক যতজনই হোক পরিষ্কার করে রাখছে, আর কাঁচের মতো স্বচ্ছ লাগছে। এক কথায় হানিমুন কাপেলদের জন্য বা ডে আউটিংয়ের জন্য এটা কিন্তু আদর্শ জায়গা। আর দেরি না করে এটা ঘুরে যান, শুনে নিন ওনার কি বলছে তার নিজের মুখ থেকে। ইসানি রিসর্টের ওনার, তো আমি জানতে চাইছি এটা হঠাৎ করে কিভাবে পরিকল্পনা এলো এটা কথাটা? যখন করোনাতে মানুষ বিধ্বস্ত হলো, মানুষ ভাবতে শিখলো যে আমার দূরে উড়ে যাওয়াটা খুব দুঃসাধ্য, আমার জীবনটাও খুব দুঃসাধ্য, তাই সে তখন নতুন করে বাঁচতে চাইলো। করোনার পর থেকে মানুষ তখন ভাবলো যে কি করে বাঁচা যায় সুন্দর করে। তাই ঈশানী রিসর্ট অনেকটা রাজবাড়ির মতো, রাজপ্রাসাদের মতো। ওই রাজপ্রাসাদে গেলে মনটা পরিবর্তন হয়ে যাবে। এবং আজকের দিনে এত চারিদিকে যে কাজের প্রেশার, মানসিক হতাশা, বিভিন্ন রকম তার কাছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কর্মস্থলে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা ডিউটি, এই সব থেকে রক্ষা পেতে একটাই ভরসা, ঈশানীর যতগুলো রিসর্ট হচ্ছে তার মধ্যে আপাতত ঘটকপুকুর ইজ দ্য বেস্ট অফ মাইন্ড সেট আপ। আচ্ছা, ওখানে ডে আউটিং ছাড়া আর কি কি পরিকল্পনা বা হয়ে থাকে, মানে রিসেপশন, বিয়ে বা কি কি আপনার ওখানে হয়ে থাকে? ডে আউট তো নর্মাল, এছাড়া ওখানে তো কনফারেন্স এবং সারাদিন 2 দিন 3 দিন থেকে মনকে সুন্দর করে বিনোদন করা, বিয়ে বাড়ি, কালচারাল প্রোগ্রাম, গঙ্গা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম কর্পোরেট মিটিং, ঝিঝি পোকার ডাক শোনা, সবই নিয়ে বোটিং, সুইমিং, মাছ ধরা, এবং রাত্রিবেলায় সব থেকে ভালো চন্দ্রালোকে এই পৃথিবীর নতুন প্রেম আসবে, ওখানের পুকুর ঘাটে বসে স্মৃতিচারণ করা। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যদি আপনার কাছে আবেদন রয়েছে, তো আমরা রিসর্টে রেখে যা বুঝলাম যে রুম ছাড়া, মানে রুমটা একটু আমাদের আয়ত্তের, কিছু মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, 2000-3000 ট্যারিফ দেখলাম ম্যানেজার জয়দেববাবুর সাথে কথা বলে। রুম ছাড়া কি কোনো রকম ডে আউটিং করা সম্ভব, যেটা শুধু পুল ব্যবহার করবে, পুলের সাথে লাগোয়া ওয়াশরুম আছে, আর ফুডটা ধরুন, ফুড আর পুল নিয়ে কোনো কি সাধারণ মানুষদের জন্য কিছু ভাবনা চিন্তা করছেন? আমাদের ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা আমাদের শেষ হয়ে গেছে, সেকেন্ড পার্ট শুরু হচ্ছে হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই, বা 15ই আগস্ট থেকে। এখানে মূল উদ্দেশ্য থাকবে সবাই রিসর্টে আসতে পারবে এবং খাওয়া দাওয়া, ফুড এনজয় করতে পারবে, বাগান ঘুরতে পারবে, বোটিং করতে পারবে, ফিশিং করতে পারবে। কেবলমাত্র যে জায়গাটা রিসর্টের নিজস্ব প্রেমিসেস জায়গা, যেখানে মানে কাস্টমারদের সেফ অ্যান্ড সিকিউর জায়গায় কেউ প্রবেশ করতে পারবে না, তার জন্য পাস আছে, ব্যবস্থা আছে, কিন্তু তাদের নিরাপত্তার সাথে নর্মাল বাগানে ঘোরা কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া এনজয় করা যাবে। মানে এটা সেপ্টেম্বর থেকে তারা পাচ্ছে, তাদের জন্য সুখবর, এটা আপনারা জানতে পারবেন। কত সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা বারান্দার লোকেশন কত সুন্দর লাগছে, আর গেটটাও কত রাজকীয় লাগছে, এটা মনে হয় রয়্যাল কোনো প্যালেস। আর প্রকৃতির কাছে কত সুন্দর লাগছে, এদিকে আমার গাড়ির কালার আর মেঘের কালার সেম হয়ে গেছে। আমি যদি দেখাই, অসম্ভব সুন্দর লাগছে। নিজের গাড়িতে আসবেন, এত বড় পার্কিং স্পেস, বাস যা ইচ্ছা নিয়ে আসুন, বাইক নিয়ে আসুন, কোনো রাখার জায়গার অভাব নেই, অনেকটা দূরে। নিজের কাছে থাকুন, নিজের হোটেলের যে কোনো রুম বা ব্যাঙ্কুয়েটে থাকুন, কোনো অসুবিধা নেই। রাজকীয় দেখুন গেটটা করেছে, দেখুন এদের 24/7 সিকিউরিটি আছে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস সেফ অ্যান্ড সিকিউর, কোনো অসুবিধা হবে না। আর একটা জায়গা যেটা না দেখালেই নয়, মানে সেটা আমি দেখিয়ে নিচ্ছি, কারণ এদের যেটা নিজস্ব ওখানে পুকুরে মাছ ধরার সিস্টেম আছে, ভেড়ি আছে, পুল আছে, আর একটা হচ্ছে বোটিং, যেটা বাচ্চারা বড়রা অনেক সময় বোটিং করতে চান। 30 টাকার বিনিময়ে জীবনের দামও আছে। এই বোটিংয়ের চার্জ হচ্ছে 30 টাকা, কিন্তু তার জন্য এই লাইফ জ্যাকেটটাও আমাদের দিচ্ছে। বলছে স্যার আপনারা এমনি নামবেন না, এটা পরে নামবেন। দেখে কিন্তু সত্যি ভালো লাগলো, মানে একটা জীবনের দামও এরা দিচ্ছে। তো এই লাইফ জ্যাকেটটা আমি পরে বোটিং করবো। তো এই হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী বোট। এই বোট 30 টাকা করে পার হেড নেয়। এই বোট বা এই বোট 30 টাকা করে যতটা ইচ্ছা ঘুরতে পারবেন, 15 থেকে 20 মিনিট। দুটো করে বোট আছে এখন এখানে।
আর বোটের যদি ভিড় হয়ে যায় একটু ওয়েট করতে হবে, ওয়েটিং রুম আছে, তো পুরোটা অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে বোটিং এরিয়া, খুব বেশি দূরে না। আর এই হচ্ছে আমাদের ঈশানী রিসর্ট, মানে রিসর্টের ঠিক বাইরেই আলাদা করে টোটালটা ঘেরা, যে কারোর সঙ্গে কেউ ঢুকে যাবে বা কেউ, প্রতিটা ওয়াল গার্ডওয়াল করা আছে, অসম্ভব সুন্দর লাগে। হয়তো বর্ষাকালটা একটু বৃষ্টির প্রবলেম হতে পারে, কিন্তু এরপর আসছে ঠান্ডার সময় বা শীতকাল, তখন এসেও নিজেরা বোটিং করতে পারবে। আরও হয়তো আশা করি বোট বাড়বে। আর এত বড় ঝিল এরিয়াটায়, আর কলকাতার মধ্যে 1 ঘন্টার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, সারাদিন ডে আউটিং করলাম, সত্যি কীভাবে যে সময় কেটে গেল 4 ঘন্টা। আর এদের এত সুন্দর বিহেভিয়ার, সত্যি ওভারঅল খুব 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 ভালো লাগলো। আমি রেকমেন্ড করবো যে ঈশানী রিসোর্টে প্রত্যেক একবার আসুন, ঘুরে যান, ভিজিট করে যান। আশা করি ফ্যামিলি নিয়ে আসা জায়গা, এমন নয় যে শুধু নিজেরা ব্যাচেলার আসবেন, ফ্যামিলি নিজের বাবা মাকে নিয়ে এসে মাছ ধরুন, গল্প করুন। একাকিত্ব সবুজ জায়গা আছে, কত গাছপালা আছে, সব যেরকম দেখালাম, আশা করি সময়টা কেটে যাবে। থ্যাংক ইউ। বৃষ্টি হচ্ছে প্লাস এইদিকে ধান ক্ষেত, আমি দেখালাম ওদিকটা ধান ক্ষেত, আর এই গ্রামের মেঠো রাস্তা। সত্যি কলকাতায় গাড়ি চালানো, আর এটা আমার মনে হচ্ছে যে অসম্ভব সুন্দর লাগছে। হয়তো মানে এটা বলে বোঝানো যাবে না। গাড়ির ওই পারে নাচ ঢাকা বৃষ্টি পড়ছে, আর এই রাস্তায় কেউ নেই আমি ছাড়া। তো কটা বাজে? বিকেল 4:30 বাজে। অসম্ভব সুন্দর লাগছে। কলকাতায় জ্যান জট, আর সবুজে সবুজ, ওটা অনেক ভালোবাসা নিয়ে ফিরছি। মানে কথাতে বলে না, যার সব ভালো যার শেষ ভালো, শেষটুকু জাস্ট অসাধারণ লাগছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, গাড়ি চালাচ্ছি, কেউ নেই, আমি একা গাড়ি চালাচ্ছি, আর চারিদিকে সবুজে সবুজ। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসেন, আমি যাওয়ার সময় আমি বলবো কোনো দ্বিধা করবো না যে ঈশানী রিসর্টে একবার হলেও ঘুরে যাবেন। অসম্ভব সুন্দর লাগবে। এই সবুজে মোড়া, এই বৃষ্টি হচ্ছে, চারিদিকে অসম্ভব সুন্দর পরিবেশ। ফেরার সময় বলছি, ভিডিওটা কিন্তু অনেক বড় হলো, কিন্তু অনেক কিছু ইনফরমেশন বা তথ্য পেলেন। বোটিং, মাছ ধরা, জাল ফেলা, গাড়ির পার্কিং আছে কিনা, রুম কত কি ভাড়া, সব কিছু জানতে পারলেন। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিউ ম্যারিড কাপল বা যারা পরিবার নিয়ে আসতে চাইছেন, তারা অবশ্যই আসুন ঈশানী রিসর্টে। ভিডিওটা পুরোটা দেখবেন, সবাইকে শেয়ার করবেন, অনেক তথ্য পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। আর এই 15 আগস্টের পর থেকে অনেক কিছু আসছে এই ঈশানী রিসর্টে। শীতকালটা খুবই ভালো লাগবে, অবশ্যই একবার ঘুরে যান ঈশানী রিসর্টে।